হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে একটা প্রাইম লোকেশনে দাঁড়িয়েছি। এটি হচ্ছে সিংহবাড়ি বাস স্টপ বা জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশন। অনেকেই আবার মেট্রো স্টেশনকারী বাস স্টপ নামেও চেনে। আর সামনের দিকে যে বিল্ডিংটা দেখছেন এটি হচ্ছে অভিদীপ্তা ফেজ 2, যেটা মুকুন্দপুর ইএম বাইপাস। আর এই সামনের দিকে যে রাস্তাটা আপনারা চলে যেতে দেখছেন এটি সোজা মুকুন্দপুর ইএম বাইপাস হয়ে একদম বারুইপুর অব্দি চলে গেছে। আর রাস্তার উল্টো দিকে যে গেটটি আপনারা দেখছেন এটি হচ্ছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের মেন গেট। এই রাস্তা ধরে আপনারা সোজা চলে গেলে সন্তোষপুর হয়ে আপনারা যাদবপুর অব্দি পৌঁছে যাবেন। আর আজকে আমি এই জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশন বা ইএম বাইপাস থেকে একজাক্ট 350 মিটারের মধ্যে পূর্বালোকে আমি আপনাদের একটা 2 বিএইচকে ফ্ল্যাট দেখাবো। আর আমার মাথার উপর যে ফ্লাইওভারটা আপনারা দেখছেন এটি হচ্ছে মেট্রো রেলের ফ্লাইওভার। এই মেট্রো রেলটি কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে এখন রুবি অব্দি যাতায়াত করে, পরে এক্সটেনশন হয়ে এটা সল্টলেক সেক্টর 5 বা ডাইরেক্ট এয়ারপোর্ট অব্দি চলে যাবে। আর এই সামনের দিকে যে রাস্তাটি আপনারা দেখছেন এটি সোজা সায়েন্স সিটি চলে গেছে। সায়েন্স সিটি থেকে ডান দিকে সল্টলেক সেক্টর 5 বা এয়ারপোর্টের দিকে চলে গেছে। আর বাম দিকের রাস্তাটা হাওড়া স্টেশন অব্দি চলে গেছে। আপনারা কেউ যদি হাওড়া স্টেশনের দিক থেকে ফ্ল্যাট ভিজিট করতে চান তাহলে আপনারা S24 বা AC24 বাস ধরে সিংহবাড়ি বাস স্টপের নেমেই বাম দিকে 350 মিটার এগোলেই আপনারা ফ্ল্যাটের ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই সিংহবাড়ি বাস স্টপ বা জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশন থেকে একজাক্ট 350 মিটার দূরত্বে পূর্বালোকে এই ফ্ল্যাটটি অবস্থিত। আর এই পূর্বালোক যে জায়গাটি কলকাতার মধ্যে অন্যতম পপুলার একটি জায়গা। এখানকার পরিবেশ, রাস্তাঘাট, স্কুল কলেজের ফেসিলিটি, হসপিটালের ফেসিলিটি একদম 4 থেকে 500 মিটারের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাট থেকে আপনারা RN টেগোর হসপিটাল, মণিপাল হসপিটাল, মেডিকা হসপিটাল, শঙ্করা নেত্রালয় এবং নেত্রালয়ের হসপিটালগুলি 600 মিটারের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আপনারা ঘুম থেকে 700 মিটারের মধ্যে ক্যালকাটা পাবলিক স্কুল, বিড়লা হাই স্কুল, নিউ হরিজন হাই স্কুল একদম কাছেই পেয়ে যাচ্ছেন। এই ফ্ল্যাট থেকে আপনারা 350 মিটারের মধ্যেই মেট্রো স্টেশনকারী সব থেকে বড় হোলসেল বাজারটি আপনারা হাতের নাগালের মধ্যেই পেয়ে যাচ্ছেন। এখানে গ্রোসারি থেকে শুরু করে জামা প্যান্ট থেকে শুরু করে A to Z এই মার্কেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনারা এই ফ্ল্যাট থেকে মুকুন্দপুরের যে মেন মার্কেটটি আছে 300 মিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন। আর আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পাশে থাকা বেল আইকন বটনটি অন করে দিন। কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এবং আশেপাশের পরিবেশ দেখাতে দেখাতে আমি একদম আপনাদেরকে বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। দেখুন, এটি G+4 স্টোরেজের বিল্ডিং। প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাট পেয়ে যাবেন। টোটাল 8টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি। আর আজকে যে আমি আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো এটি আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাচ্ছেন। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন এই বিল্ডিংটি দুদিকে রাস্তা, অর্থাৎ সামনে এবং পেছনের দিকে দুদিকেই রাস্তা। কোনটা সামনে কোনটা পেছনে আপনারা বুঝতে পারবেন না। এখন আমি বিল্ডিং এরিয়ার মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য চারিদিকে লোহার গ্রিল দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আজকে যে আমি আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো এটি রিসেল প্রপার্টি। আর এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা কভার কার পার্কিং এর ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই জায়গাটি হচ্ছে ইন্ডিভিজুয়াল কভার কার পার্কিং এরিয়া। আপনারা ফ্ল্যাটের সঙ্গে ইন্ডিভিজুয়াল কভার কার পার্কিং পেয়ে যাচ্ছেন। দেখুন, কার পার্কিং এর জায়গাটাই খুবই বিগ সাইজের। আমি প্রথমে আপনাদেরকে বিল্ডিং এর ফ্রন্ট সাইড দিয়ে প্রবেশ করেছিলাম। এখন আমি ব্যাক সাইডের রাস্তাটা দেখাচ্ছি। এটাও খুবই বিগ সাইজের এবং চওড়া রাস্তা। আপনারা বুঝতেই পারবেন না কোন রাস্তাটা ফ্রন্ট আর কোনটা ব্যাক। তাছাড়া এই বিল্ডিংয়ে আপনারা কেয়ারটেকারের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন।
এখন আমি নর্থের দিক থেকে সাউথের দিক মুখ করে বিল্ডিং এর প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। বিল্ডিং এর সেফটির জন্য একটা লোহার গেট এবং প্লাইয়ের একটা দরজা লাগানো আছে। আর এই বিল্ডিং এর প্রিমাইসেসের মধ্যে ঢুকেই বাম দিকে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন লিফটটি চালু অবস্থায় আছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে যাব। দেখুন বিল্ডিং এর সিঁড়িগুলি টোটালি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে চলে এলাম। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিং এর যে ফার্স্ট ফ্লোরের করিডোরের জায়গাগুলি খুবই সুন্দর এবং খুবই চওড়া। এখন আমি নর্থ ফেসিং মুভ করে বিল্ডিং এর মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি খুবই বিগ সাইজের, লম্বাতে 17 ফুট এবং চওড়াতে 8 ফুট। তাছাড়া এই বিল্ডিং এর যে মেঝেগুলি টোটালি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই ড্রয়িং প্লেসের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর এই জানলা থেকে মেন রোডের যে ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন। উল্টো দিক থেকে আরেকটা অ্যাঙ্গেলে আপনাদেরকে ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি দেখাচ্ছি। দেখুন ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি খুবই লম্বা এবং বিগ সাইজের। এখানে আপনারা টিভি ক্যাবিনেটের জন্য জায়গা করে দেওয়া রয়েছে। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে বিল্ডিং এর ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই বেডরুমটিও খুব সুন্দর। আর এই বেডরুমের সঙ্গে আপনারা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন এই ওয়াল আলমারিটিও বিগ সাইজের, সঙ্গে উপরে মেটেরিয়াল স্টোরেজের জন্য ওয়ার্ড্রপের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া পূর্ব দিকে আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। দেখুন বক্স জানালাটি খুবই সুন্দর। তাছাড়া উত্তর দিকে আরও একটি বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা উত্তর দিকে বিগ সাইজের ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এখন আমি ব্যালকনিতে নিয়ে যাচ্ছি। আর ব্যালকনির যে ফার্স্ট ডোরটি দেওয়া রয়েছে টোটালি ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ফ্লাওয়ার বেডের জন্য ফ্লোয়ার গ্রিল দিয়ে বক্স করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনিটি আপনারা লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 3.3 ফুট পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বক্স ব্যালকনিতে আপনারা স্লাইডিং এর ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে ফার্স্ট বেডরুমে আবার প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতেও 10 ফুট। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আমি এখন আপনাদেরকে কভার কিচেনে নিয়ে যাব। আর এই কভার কিচেনটি ইস্ট ফেসিং অর্থাৎ পূর্ব দিকে অবস্থিত। এখন আমি পূর্ব দিক মুখ করে কভার কিচেনে প্রবেশ করলাম। আর এই কভার কিচেন রুমটি লম্বাতে 9.3 ফুট এবং চওড়াতে 6 ফুট। আর এই কভার কিচেন রুমের যে মেন গ্রানাইট মার্বেলটি লাগানো আছে এটি এল শেপের। আর এই কভার কিচেন রুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের স্টিলের সিঙ্ক পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনারা ব্র্যান্ডেড কোয়ালিটির একটা জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া বাম দিকে আপনারা অ্যাকোয়াগার্ডের পয়েন্টও পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে অ্যাকোয়াগার্ডের পাওয়ার পয়েন্টই করে দেওয়া রয়েছে। ছাড়া এই কভার কিচেন রুমের সঙ্গে আপনারা একটা ছোট্ট জানালা পেয়ে যাচ্ছেন। আর থালা বাসন রাখার জন্য ওয়ার্ড্রপ করে দেওয়া রয়েছে। এখানে আপনারা কিচেন চিমনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন চিমনির ডান দিকে আরও একটি ওয়ার্ড্রপের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন।
আর এই কিচেন রুমের যে গ্রানাইট মার্বেলটা লাগানো আছে তার ঠিক তলায় ওয়ার্ড্রপ করে দেওয়া রয়েছে। এখানে চাইলে আপনারা বাসনপত্র এবং জিনিসপত্র রাখতে পারবেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আবার আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে যে কমন টয়লেটটি আছে ওইখানে নিয়ে যাচ্ছি। আর এই কমন টয়লেটটি আপনারা ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। বাম দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির বেসিন লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা মিররের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই মিররের ডান দিকে একটা ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের ঠিক উপরেই স্নান করার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটি শাওয়ারের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর তার ডান দিকেই এই কমন টয়লেটে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখানে আপনারা এক্সস্ট ফ্যানের জন্য হোল পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আরেকটি ছোট্ট জানালা আপনারা এই কমন টয়লেটে পেয়ে যাচ্ছেন। আর এই ছোট্ট জানলার ঠিক নিচেই আপনারা একটা কুমোড পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই কমন টয়লেটে আপনারা একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। ওয়াল টাইলসগুলো জাস্ট খুব সুন্দর এবং অসাধারণ। এখন আমি আবার কমন টয়লেট থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেস হয়ে মাস্টার বেডরুমে প্রবেশ করব। মাস্টার বেডরুমে প্রবেশ করার আগেই এখানে একটা বিগ সাইজের মিরর লাগিয়ে দেওয়া রয়েছে কমন প্লেসে। এখন আমি নর্থ ফেসিং মুভ করে মাস্টার বেডরুমে প্রবেশ করছি। দেখুন এই মাস্টার বেডরুমের সঙ্গেও ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পাচ্ছেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ওয়াল আলমারির ঠিক উপরের দিকে মেটেরিয়াল স্টোরেজের জন্য ওয়ার্ড্রপ করে দেওয়া রয়েছে। তাছাড়া এই ওয়াল আলমারির বাম দিকে রোড ফেসিং অর্থাৎ নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা আরও একটি ওয়েস্ট ফেসিং অর্থাৎ পশ্চিম দিকমুখী আরেকটি বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন আমি বক্স জানলাগুলি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া এখানে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন এই সেকেন্ড বেডরুমের সঙ্গে। তাছাড়া এই সেকেন্ড বেডরুমটি আপনারা লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 9 ফুট পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফ্ল্যাটের যে ফ্লোর মেঝেগুলি টোটালি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি এই সেকেন্ড বেডরুমের সঙ্গে অর্থাৎ মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। ঢুকেই আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর ছোট্ট বেসিনের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। বেসিনের ঠিক ডান দিকে একটা জলের কলের অপশন পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরেই স্নান করার জন্য একটা শাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই শাওয়ারের ডান দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই এক্সস্ট ফ্যানের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এক্সস্ট ফ্যানের নিচে ছোট্ট একটা বক্স জানলা করে দেওয়া রয়েছে। আর এই বক্স জানলার নিচেই আপনারা একটা সুন্দর কুমোড পেয়ে যাচ্ছেন, সঙ্গে হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। সেকেন্ড বেডরুমে যে অ্যাটাচ টয়লেটটি এটি লম্বাতে 6.6 ফুট এবং চওড়াতে 3.3 ফুট। আজকে যে আমি 884 স্কোয়ার ফিট 2 BHK রিসেল ফ্ল্যাটের ভিডিও দেখালাম, এটি কভার কার পার্কিং সমেত টোটাল দাম রাখা আছে 55 লাখ টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর এই পূর্বালোকের প্রাইম লোকেশনে এখানে অ্যাভারেজ ফ্ল্যাটের দাম চলছে 6,500 থেকে 7,000 টাকা পার স্কোয়ার ফিট। আর এই ফ্ল্যাটটি যেহেতু রিসেল প্রপার্টি তাই দাম অনেকটাই কম রাখা আছে। আর এই পূর্বালোকে এরকম একটা প্রাইম লোকেশনে সচরাচর এত কম দামে ফ্ল্যাট আপনারা আর পাবেন না। ওভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির আস্কিং প্রাইস রাখা আছে 55 লাখ রুপিস। আপনারা যদি ফ্ল্যাটটি কেনেন তারপরেও কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে।